গুরুর প্রেম আমার সম্পদ, গুরুর বচন আমার জ্ঞান, গুরুর পুজো আমার ভক্তি, গুরুর কৃপায় আমার শক্তি, গুরুর কৃপায় আমার শক্তি, গুরু বিনা জীবন শূন্য যে। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 108, অবধূত শ্রী সদ্গুরু। সদ্গুরু জীবনমুক্ত, কেন কি সে জীবন মৃত্যুর চক্রের বাইরে। অবধূত প্রারব্ধ মুক্ত। অবধূত অবস্থায় তিনি অতীত জীবনের ঋণ থেকে মুক্ত। এমনকি তাদের পার্থিব অস্তিত্ব তারা পৃথিবীর জাগতিক জলের মানে জাগতিক কার্যকলাপ দ্বারা প্রভাবিত হয় না। শ্রী দত্তাত্রেয় অবধূত হলেন প্রথম গুরু, যিনি তার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবকে সম্মিলিত গুণে ধারণ করেছেন। তাদের বাহ্যিক চেহারা যাই হোক না কেন, ভিতর থেকে তারা সর্বদা নিষ্পাপ ও পবিত্র। তাদের বাহ্যিক চেহারা যাই হোক না কেন, ভিতর থেকে তারা সর্বদা নিষ্পাপ, পবিত্র। এমনকি মানুষের রূপে মূর্ত হওয়া সত্ত্বেও ভয়ঙ্কর রূপের বাইরে তাদের একটি সহানুভূতিশীল হৃদয় রয়েছে। এমনকি মানুষের রূপে মূর্ত হওয়া সত্ত্বেও তাদের কর্মকাণ্ড বৈরাগ্যপূর্ণ। তাদের সকল কর্মকাণ্ডের আড়ালে লুকিয়ে আছে তাদের করুণা। একটি জীব মানুষ মায়ার অধীনে, মহান গুরু জীবকে ঈশ্বরের সাথে একত্রিত করেন। মায়ার ঊর্ধ্বে ভগবান নরের সাথে প্রভুকে যোগ দিয়ে গুরু করেন মহাভাগ। প্রতিটি মানুষই জীবাত্মা, মানব। শিব হলেন আসলে বিশ্বাত্মা, সর্বজনীন আত্মা। শিবাত্মার সাথে জীবাত্মার মিলনকে অবধূত অবস্থা বোঝায়। নিত্য এবং অনিত্যর ভিতরে গুরু নিজের স্বরূপে থাকেন, মানে গুরু একটি নির্দিষ্ট সমতলে বাস করেন, যা শাশ্বত ঐশ্বরিক বাস্তবতা এবং আপেক্ষিক অস্তিত্ব জগতের মধ্যে বিদ্যমান। বাহ্যিকভাবে তিনি একজন মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করেন, যেখানে অভ্যন্তরীণভাবে শিবের ঐশ্বরিক গুণাবলী রয়েছে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।